নমস্কার। আজকে কন্যা রাশির 5টি এমন দোষকে নিয়ে কথা বলবো, যেই দোষগুলোর কারণে কন্যা রাশির প্রেমজ জীবন, কন্যা রাশির বিবাহিত জীবন, কন্যা রাশির প্রফেশনাল লাইফের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা আছে। আপনি যদি একজন কন্যা রাশির মানুষ হন, তাহলে আমি জানি, আপনিও জানেন, আজকে যে 5টি দোষের কথা বলবো, এই দোষগুলো আপনার মধ্যে রয়েছে। আর এই দোষগুলোকে যদি আপনি হাঁটাতে না পারেন নিজের মধ্যে থেকে, তাহলে বারবার দুঃখ পাবেন, বারবার আপনার কেরিয়ারে, আপনার প্রেমজ জীবনে, আপনার বিবাহিত জীবনে সমস্যা আসবে এবং আপনার শরীরও খারাপ হবে। তাহলে আমরা ফটাফট জেনে নিই কোন 5টি দোষ রয়েছে। এই 5টি দোষ কন্যা রাশির মানুষদের মধ্যে রয়েছে, যে এই 5টি দোষের কারণে, 5টি ভুলের কারণে কন্যা রাশির প্রেমজ জীবন, বিবাহিত জীবন বা কেরিয়ারেতে বা পার্সোনাল লাইফে হতো অনেক নানান প্রবলেম আছে, থমকে দেয় কন্যা রাশিকে। কন্যা রাশির মানুষ যারা হয় তারা কিন্তু যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট চালাক বলবো না, বুদ্ধিমান, জ্ঞানী মানুষ হয়ে থাকে এবং পরোপকারী, দয়ালু, পরিশ্রমী। কোনো জায়গায় মেন্টাল পরিশ্রম, শারীরিক পরিশ্রমের থেকে মাথার পরিশ্রম, বুদ্ধির পরিশ্রমটা বেশি করতে পারে। এবং কন্যা রাশির মানুষ যারা হয় তারা কিন্তু জীবনে অনেক এগোবার স্বপ্ন দেখে এবং বহু জায়গায় এগোতে পারেও অনেক কন্যা রাশি। কিন্তু কিছু কিছু কন্যা রাশির মানুষরা কিন্তু এগোতে তো চায়, কিন্তু এগোতে পারে না কোনো কারণে। এই কোনো কারণে নয়, এই 5টি দোষ ওইখানে ঢুকে আছে, 5টি দোষ এদেরকে আটকে দেয়। তাই যে সমস্ত কন্যা রাশির মানুষরা এই 5টি দোষকে নিজের জীবন থেকে হাঁটাতে পেরেছে, তারা ডেফিনেটলি বড় জায়গায় গেছে। কিন্তু যারা এখনো অব্দি হাঁটাতে পারেনি, তারা কিন্তু আজও আফসোস করে দেয় যে আমি পারলাম না। তাহলে আমরা ফটাফট জেনে নেবার চেষ্টা করি 5টি দোষ কি কি। কোন 5টি দোষ কন্যা রাশিকে থমকে দেয়, দাঁড়িয়ে দেয়, দাঁড় করিয়ে দেয়, কন্যা রাশির প্রেম, বিবাহিত জীবন সব গন্ডগোল তৈরি করে। এই 5টি দোষ পরপর বলছি, ভালো করে মাথায় রাখবেন। প্রথম যে দোষটি কন্যা রাশির মধ্যে দেখতে পাওয়া যায়, কন্যা রাশির মানুষ যারা হয় না, তারা কিন্তু সুন্দর, তারা পারফেক্ট জিনিসগুলোকে, মানে পারফেকশনের প্রতি খুব, মানে সবকিছু নিখুঁত ভাবে করতে চায়। কন্যা রাশির মানুষ যারা হয় তারা মিথ্যে কথা পছন্দ করে না। কন্যা রাশির মানুষ যারা হয় তারা অবশ্যই হাতে হাত মিলিয়ে চলতে তো চায়, কিন্তু কিছু ভুল ত্রুটি তো রয়েছেই এদের মধ্যে। যে ভুল ত্রুটিগুলো এদেরকে সমস্যা, তাদের মধ্যে একটি হচ্ছে ভুল কন্যা রাশির এই এত পারফেকশন চাওয়াটা। মাথায় রাখতে হবে যে সবাই আপনার মতো পারফেক্ট নয়। আপনি যতটা সুন্দর সবকিছুকে মনে করেন, আপনি যতটা নিখুঁত ভাবে দেখতে চান, সবাই ততটা নিখুঁত করতে পারবে না। কন্যা রাশি যখন দেখে আমার প্রেমিক বা আমার প্রেমিকা বা আমার ওয়াইফ বা হাজবেন্ড নিখুঁত নয়, তখন কন্যা রাশি বারবার, নিখুঁত নয় তো জানে, বারবার তাদের খুঁত বার করে এবং খুঁত বার করে মিষ্টি কথায় তাদেরকে ডমিনেট করে। কন্যা রাশি হয়তো মনে করছে আমি এই মিষ্টি কথায় ডমিনেট করছি, সামনের মানুষটা হয়তো রাগ করবে না, কারণ মিষ্টি কথায় বলছি, ডমিনেটিং ভাষাটা খুব মিষ্টি। কিন্তু না, সামনের মানুষটা বুঝতে পারছে যে আপনি তাকে ডমিনেট করছেন এবং বারবার এই ডমিনেটিং ব্যাপারটা আস্তে 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 একদিন না একদিন কন্যা রাশির জীবনে সুন্দর সম্পর্কের গুণের মধ্যে চির ধরতে শুরু করে। হয়তো খুব তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যায় না, কিন্তু খুব শান্তিতে কন্যা রাশি বাঁচতেও পারে না এগুলোকে, এই যে ব্যাপারগুলোকে নিয়ে। এরপরে কন্যা রাশির ক্ষেত্রে একটি দোষ দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে দোনোমনো মেন্টালিটি। অর্থাৎ আমি এটা করব না ওটা করব, কি করলে আমার ভালো হবে, আমি কি ওখানে যাব না আমি এখানে যাব, একটা স্থির চিন্তা ভাবনার মধ্যে কন্যা রাশি কখনো আসতে পারে না। কন্যা রাশির মানুষরা যেহেতু একটি স্থির চিন্তা ভাবনার মধ্যে আসতে পারে না, একটি সলিড যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত নিতে পারে না, এর ফলে এদের কাছাকাছির মানুষগুলো, এদের পার্টনাররা এদের কিন্তু খুব একটা ভালো চোখে দেখে না। হ্যাঁ, কন্যা রাশির মধ্যে একটি ব্যাপার রয়েছে, কন্যা রাশি কিন্তু খুব একটা চিল্লাচিল্লি করে কথা বলে না, সাধারণভাবে খুব সুন্দরভাবে হয়তো নাটকীয় ভাবে বলে দিল যে আমি এই ব্যাপারটাকে এই করতে পারছি না, কিন্তু ব্যাপারটা তো একটা কমজোরি ব্যাপার, তোমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে এখানে যে তুমি আসলে কি করবে, আসলে কোন দিকে যাবে। কন্যা রাশি বলে কি আমি এই জায়গাটা উইক, এবং এইটাকে নিয়ে এদের হাজবেন্ড ওয়াইফের সঙ্গে বা এদের প্রেমিক প্রেমিকাদের সঙ্গে কিন্তু ছাড়াছাড়ি হয়ে যায় না, কিন্তু মনোমালিন্য তো তৈরি হয়ই হয়। এছাড়াও কন্যা রাশির মানুষরা কিন্তু, কন্যা রাশির মানুষদের মধ্যে কিন্তু একটা জিনিস দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে কি
খুব বেশি এরা চিন্তা করে বা দুশ্চিন্তা করে। এই খুব বেশি চিন্তা করা বা দুশ্চিন্তার কারণে হয়তো প্রেম বা হয়তো বিবাহিত জীবনে বড় কোনো সমস্যা হয় না, কিন্তু তবু এই খুব বেশি চিন্তা করা, খুব বেশি দুশ্চিন্তা করার জন্য কন্যা রাশির নিজের শারীরিক সমস্যা তৈরি হয়, নিজের কেরিয়ারের ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হয়। অকারণে ভুলভাল কথাবার্তা ভেবে, যে কথাবার্তাগুলোর খুব সলিড মানে নেই, সেই সমস্ত কথাবার্তা ভেবে কন্যা রাশির মানুষটা কিন্তু অনেক সময় দুশ্চিন্তা করতে শুরু করে দেয়। তাই আপনি যদি দুশ্চিন্তা করাকে না ছাড়েন, আস্তে আস্তে আপনার শরীর কমজোর হয়ে উঠবে, আপনার মন খারাপ হয়ে থাকবে সর্বদা, এবং আপনি আরো এগোতে পারবেন না। এছাড়া কন্যা রাশির মানুষদের মধ্যে আরেকটি দোষ দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে কি, কন্যা রাশির মানুষরা না একটু অতিরিক্ত বিচার বিশ্লেষণ করার চেষ্টা করে। মানে আমি যার সঙ্গে প্রেম করছি, আমি বা যার সঙ্গে বিবাহিত জীবনে আমার পার্টনার, যে তাকে প্রচন্ড বিচার করার চেষ্টা করে। তো সব ক্ষেত্রে বিচার চলে না, ছোট ছোট বিষয় নিয়ে কন্যা রাশি অনেক বেশি টেনশনে থাকে, বা ছোট ছোট বিষয় নিয়ে অনেক খুঁতবার করে এবং সামনের মানুষটাকে অনেক বিচার করে। এছাড়াও কন্যা রাশির মধ্যে দেখা যায় যে সামনের মানুষগুলোর ভুল ত্রুটিকে নিয়ে এত বলে, সামনের মানুষটা ভুল করলো, সে বুঝতে পারছে যে হ্যাঁ আমি ভুল করেছি, কিন্তু কন্যা রাশি সেই সামনের মানুষটাকে, সেটা তার প্রেমিকা হতে পারে, সেটা তার ওয়াইফ হতে পারে, হাজবেন্ড হতে পারে, তাকে এত বলে না, কোনো সময় এই বলাটা সামনের মানুষটার ক্ষেত্রে বা পার্টনারটার ক্ষেত্রে বিরক্তির কারণ ঘটে। সামনের পার্টনারটা বলে যে হ্যাঁ আমি ভুল করেছি, আমি মানলাম ভুল করেছি, কিন্তু এত বলছো কেন? তুমি ভুল বলতে চাইছো যে আমি ভুল করেছি, তো এটা করা উচিত নয়, ঠিক আছে আমি বুঝে গেলাম, তার জন্য এত কথা বলতে হবে? তো এই ব্যাপারটা কন্যা রাশির একটু বাড়াবাড়ি। এই ছোট্ট বিষয় কন্যা রাশির কিন্তু সমস্যা আনে। কন্যা রাশির বিবাহিত জীবন, প্রেমজ জীবনের মধ্যে সমস্যা আনে। এছাড়াও কন্যা রাশির মানুষদের মধ্যে একটি ব্যাপার রয়েছে, এটা ক্যারিয়ারের ক্ষেত্রে অনেক বেশি প্রবলেম তৈরি করে। সেটা হচ্ছে কি, কন্যা রাশির মধ্যে একটা সলিড কনফিডেন্স নেই যা আমি পারবই। কন্যা রাশির মানুষরা যথেষ্ট বুদ্ধিমান এবং যথেষ্ট পরিশ্রমী এবং যথেষ্ট মেন্টাল পরিশ্রমী বলতে চাইছি, এবং তার সঙ্গে সঙ্গে দায়িত্ববান মানুষ হয় এরা। সংসারের দায়িত্ব, এরা নিজের সমস্ত দায়িত্বকে মেনটেন করে, কিন্তু এদের মধ্যে একটা কমজোরি রয়েছে, এরা নিজেকে একটু উইক বলে মনে করে আমি হয়তো পারবো না। এটা এদের কেরিয়ারের ক্ষেত্রে অনেক বেশি সমস্যা। এদের মধ্যে সত্যি ভগবান অনেক ক্ষমতা দিয়েছে, এরা যদি মনে করে যে আমি পারবো, তো পারবেই এরা, কিন্তু এরা যে মনে করে যে আমি পারবো না, আমার দ্বারা মনে হবে না, এই ব্যাপারটা এদেরকে কিন্তু উইক করে বলে অনেক সময়। তাই আপনি যদি কন্যা রাশির মানুষ হন, এটা কিন্তু কখনো মনে করবেন না যে আপনি পারবেন। আপনি পারবেন, আপনি অনেক উপরে উঠতে পারবেন। শুধুমাত্র এই যে ভুলগুলো করে, এটা খুব বড় ভুল নয়, বিশাল বড় অন্যায় এরকম নয়, কিন্তু এই ছোট্ট ভুলগুলো আপনার কিন্তু প্রেমজ জীবন, আপনার বিবাহিত জীবন, আপনার কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা আনে। এগুলোকে যদি আপনি হাঁটিয়ে ফেলতে পারেন, আপনি দেখুন কি সুন্দর আপনার প্রেম হবে, কি সুন্দর আপনার বিবাহিত জীবন কাটবে, কি সুন্দর আপনার কেরিয়ার গঠন হবে। আপনি একজন কন্যা রাশির মানুষ, আজকের অনুষ্ঠানটি আপনি শুনলেন, আপনি বলুন আমি কি খুব ভুল কথা বললাম, কমেন্টস করে কিন্তু জানাবেন। পরের দিন আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো, অপেক্ষায় থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। যাই হোক, এখানে শেষ করলাম, পরের দিন দেখা হবে। নমস্কার।